ব্যর্থতার সময় কাছের মানুষগুলোই পাশে থাকে না। এই ব্যথা চিরন্তর বাস্তবতা। জীবনের পথ চলায় সবারই কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হতে হয়। কেউ পরীক্ষায় ফেল করে, কেউ কাজ হারায়, কেউ স্বপ্নের কোনো প্রজেক্টে ব্যর্থ হয়। এই সময়টাই মানুষের জীবনের সবচেয়ে নাজুক সময়। আর তখনই বোঝা যায় কে আসলে আপন, কে শুধু মুখে আপন সেজে আছে। অনেক কাছের মানুষ আছে যাদের আমরা নিজের সব বিশ্বাস দিয়ে কাছে টেনে নেই, যারা আমাদের হাসিতে হাসে, সুখে পাশে থাকে। তারা ব্যর্থতার সময় এমনভাবে দূরে সরে যায় যেন আমরা কোনো অপরাধ করে ফেলেছি। কথা বন্ধ করে দেয়, পাশে এসে সান্ত্বনা না দিয়ে দূরত্ব তৈরি করে। কেউ কেউ তো আবার সুযোগ নিয়ে আমাদের দুর্বলতাকে উপহাস করে। ব্যর্থতার সময় কেউ যদি বলে তুই পারবি না, সেটা যতটা না কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় যখন কাছের মানুষ চুপ থেকে সবকিছু এড়িয়ে যায়। এই নিঃশব্দ দূরত্ব, এই চোখের ভাষাহীনতা সবচেয়ে বেশি পোড়ায়। এইসব সময়ে একজন মানুষের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে যায়। মন প্রশ্ন করে, যাদের জন্য এত কিছুই করলাম তারা আজ আমার সঙ্গে এমন করছে কেন? জীবন অর্থহীন মনে হতে থাকে, কিন্তু এই সময়টাই এক নতুন শিক্ষা দেয় কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা, প্রত্যাশা না করা এবং নিজেকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে তৈরি করা। ব্যর্থতা একদিন ঠিকই কেটে যাবে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো সেই সময়টা যখন তুমি ভেঙে পড়ো আর তোমার চারপাশের প্রিয় মুখগুলো একে একে সরে যেতে থাকে। যাদের ভালোবেসে আপনি আমার মানুষ বলে ভেবেছিলেন, তারাই যখন মুখ ঘুরিয়ে নেয়। কেউ বোঝে না তোমার ভেতরের যন্ত্রণাকে, কেউ শোনে না তোমার নীরব কান্নাকে। কাছে মানুষ থাকা সহজ যখন তুমি সাফল্যের চূড়ায় থাকো, চারপাশে আলো ঝলমলে, সবাই যখন ভালোবাসার অভিনয় করে। কিন্তু যখন সময় খারাপ আসে তখন মুখোশ খুলে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়। ব্যর্থতার সময় কিছু মানুষ তোমার পাশে দাঁড়ানোর অভিনয়ও করে না, সরাসরি দূরে চলে যায়। যেন তোমার ব্যর্থতা তাদের জন্য বোঝা, যেন তোমার দুঃখ তাদের শান্তি নষ্ট করে। কেউ কেউ আবার তোমার ব্যর্থতা নিয়ে গোপনে হাসে, সমালোচনা করে, অন্যদের কাছে তোমার দুর্বলতা নিয়ে গল্প করে। এই ব্যথা এমন একটা অনুভূতি যেটা বলে বুঝানো যায় না, শুধু অনুভব করা যায়। নিজেকে তখন একা, পরিত্যক্ত মনে হয় পৃথিবীতে কেউ নেই যে নিঃস্বার্থভাবে পাশে থাকবে। এই ব্যথা বুকের ভিতরে জমে জমে শক্ত একটা পাথরের মতো দাঁড়িয়ে যায়। কিন্তু সময়ের এই কঠিন ধাপ আসলে তোমাকে তৈরি করে। এই একাকিত্বই শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। এই অবহেলাই শেখায় নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে হয়। এই ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। যে মানুষগুলো তোমার খারাপ সময়ে সাথী হতে পারল না, তাদের অভাব রাখার আর দরকার নেই। কারণ জীবনে তুমি যা পারবে সেটা নিজের বলেই পারবে। যখন তুমি সবার চোখে সফল ছিলে তখন পাশে লোকের অভাব ছিল না। হঠাৎ একটা ব্যথা সবকিছু বদলে দিল। যে মানুষগুলো প্রতিদিন খোঁজ নিত, আজ তারা নীরব। তাদের নীরবতা কেমন জানো? একটা গোপন ঘা, যা রক্ত ঝরায় না কিন্তু প্রতিটি মুহূর্তে ব্যথা দেয়। তখনই বুঝি ভালোবাসার দাবিদার অনেক হয়, কিন্তু ভালোবাসার প্রমাণ দেয় খুব কম মানুষ। সময় খারাপ হলে সম্পর্কের মুখোশ খুলে যায়। ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক নয়, তোমার সবচেয়ে বড় আয়না। এটা দেখিয়ে দেয় কে আসলে কি, কাদের মুখোশ ছিল, কাদের ছিল ভালোবাসা। যারা তোমার ব্যর্থতার সময় সরে যায় তারা আসলে কখনোই তোমার ছিল না। তাদের হারানো নয়, তাদের চেনাটাই তোমার প্রাপ্তি। আপন বলেই যাদের বিশ্বাস করেছিলে তারাই পর হয়ে যায়। সব শেষে বলি, ব্যর্থতার সময় যারা পাশে থাকে না তাদের হারানো কোনো ক্ষতি নয়। তারা শুধু সরে যায় যাতে তুমি নিজেকে খুঁজে পেতে পারো। তারা দূরে যায় যাতে তুমি নিজে আলো হতে পারো। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।